বিশ্বের সবথেকে মহান বিজ্ঞানীদের মধ্যে এক থমাস আলভা এডিসন একজন খুবই পরিশ্রমী ব্যক্তি ছিলেন। থমাস এডিসনের জন্ম হয় 11 ফেব্রুয়ারি 1847-এ আর মৃত্যু হয় 18 ফেব্রুয়ারি 1931-এ। থমাস আলভা এডিসন অনেক কিছুরই আবিষ্কার করেছিলেন, যার মধ্যে সবথেকে মহান আবিষ্কার হলো বাল্বের আবিষ্কার। থমাস আলভা এডিসনের মধ্যে কাজ করার অত্যন্ত নেশা ছিল। তিনি একবার নিজের প্রয়োগশালায় ঢুকে গেলে বাইরে বেরোনোর নামই নিতে চাইতেন না। ওনার এই অভ্যাসের জন্য ওনার স্ত্রী ওনার উপর রেগে থাকতেন। একবার এডিসন কয়েকদিন যাবৎ প্রয়োগশালাতেই কাটিয়ে দেন। কিছুদিন পর যখন প্রয়োগশালা থেকে বেরিয়ে আসেন, তখন ওনার স্ত্রী ওনাকে বলে, তুমি সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, কখনো তো ছুটি নাও। এডিসন তখন জিজ্ঞাসা করেন, কিন্তু ছুটি নিয়ে আমি করবোটা কি, যাবোটা কোথায়? স্ত্রী বলেন, যেথায় যেতে তোমার মন চায়, যা করতে তোমার ভালো লাগে, যে জায়গাটা তোমার প্রিয়, সেখানেই যাও। আচ্ছা, তো আমি সেখানেই যাচ্ছি। এই বলে এডিসন তার প্রয়োগশালায় চলে যান। কিছুক্ষণের মধ্যেই এডিসন খবর পান তার কারখানায় ভয়ানক আগুন লেগেছে। জীবনের সমস্ত মেহনত কামাই আগুনে পুড়ে ছারখাড় এক মুহূর্তে। দুর্ঘটনার কথা শুনে এডিসনের ছেলে চার্লস দৌড়ে সেখানে চলে যান আর গিয়ে দেখেন তার পিতা এডিসন এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। বয়ে যাওয়া শীতল হাওয়ায় তার চুলগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে। চার্লসকে দেখে এডিসন জোর গলায় বলে উঠলেন, তোমার মা কোথায়? ওনাকে ডেকে আনো। এই মুহূর্তটা বেঁচে থাকতে উনি আর কোনোদিন দেখতে পাবেন না। পরের দিন নিজের স্বপ্ন আশাগুলোকে পুরো ছাই হতে দেখে বলে ওঠেন, দাবানলেরও কি মূল্য, আমাদের সব ভুলগুলোকেও জ্বালিয়ে দেয়, আবার আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। এই মর্মান্তিক ঘটনার কিছু মাস পরেই তিনি আবার একটি নতুন আবিষ্কার করে বসেন। যদিও ঘটনাটি মর্মান্তিক আমাদের কাছে, এডিসনের স্ত্রী এবং পুত্রর কাছে হলেও এডিসনের কাছে এটা মোটেও মর্মান্তিক ঘটনা ছিল না। এটা ছিল জীবন শুরু করার নতুন একটি অধ্যায়। এই কথাটি আমাদের শেখায় যে কীভাবে বিপরীত পরিস্থিতিতেও আমাদেরকে ধৈর্য রাখা উচিত। একবার ছোটবেলায় এডিসন বাড়ি এসে তার মাকে একটা চিঠি দেন, আর এডিসন বলেন যে আমার স্কুলের শিক্ষক এই চিঠিটি দিয়েছিলেন আর বলেছেন যে শুধু মাকেই পড়তে। মা, এতে কী লেখা আছে? চিঠিটি পড়ে মায়ের চোখে জল চলে আসে। মা চিঠিটি জোরে জোরে পড়তে শুরু করেন। চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে খুবই জিনিয়াস, খুবই বুদ্ধিজীবী। আমার স্কুলে ওকে পড়ানোর মতো সঠিক কোনো শিক্ষক নেই, দয়া করে আপনি নিজেই ওকে পড়ান। সেই দিন থেকে মা বেঁচে থাকা পর্যন্ত মা থমাসকে নিজেই পড়িয়েছেন। মা মারা যাবার কিছু বছর পর থমাস আলভা এডিসন দুনিয়ার একজন মহান আবিষ্কারক রূপে পরিচয় পান। মা মারা যাবার অনেক বছর পর থমাস সেই চিঠিটি হঠাৎ খুঁজে পান। থমাস যখন চিঠিটি খোলেন, তিনি অবাক হয়ে যান। চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে কম বুদ্ধি সম্পন্ন, আমরা ওকে পড়াতে পারবো না, আমরা ওকে স্কুল থেকে বের করে দিচ্ছি। চিঠিতে লেখা সত্যটা পড়ে থমাসের চোখে জল চলে আসে। এরপর থমাস নিজের ডায়েরিতে লেখেন, থমাস আলভা এডিসন যে একজন কম বুদ্ধিজীবী সম্পন্ন ছেলেকে তার মা এই সেঞ্চুরির সব থেকে মহান বিজ্ঞানী বানিয়েছেন। তাই বলি, এটা কখনোই নির্বাচন করে না যে তুমি কোথা থেকে বিলং করছো, তুমি কোনো কিছুতে কতটা কমজোর। প্রতিনিয়ত প্র্যাকটিসের দ্বারা তুমি সব কিছুই হাসিল করতে পারো, যা তোমার পূর্বপুরুষরাও হাসিল করতে পারেনি। তোমার পারিবারিক পরিস্থিতিকে তুমি শুধরে দিতে পারো একেবারের জন্য। এবার বিচার করো, তুমি কি করতে চাও।